গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে প্রত্যেকেই তোমাদের জানাচ্ছি ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। তো আশা করি প্রত্যেকেই এনটিপিসির যে প্র্যাকটিস সেট করাচ্ছি সেইগুলি তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করছো এবং বাড়িতে প্রচুর পড়াশোনা করছো। সামনেই তোমাদের কি করছে, এনটিপিসির পরীক্ষা হবে 2025-এর মার্চ এপ্রিলের দিকে। আবার নতুন একটি যেটি হচ্ছে পেপার কাটিং নোটিফিকেশন যেটাকে বলা হয়, সেটা অবশ্যই 2025-এর যেটা ফর্ম ফিল আপ শুরু হবে সম্ভবত জানুয়ারিতেই। তো তার জন্য তোমরা কি থাকো, প্রস্তুত থাকো। পরপর দুটি এক্সাম পাবে তোমাদের। অতি অবশ্যই যদি গভর্নমেন্ট জব করতে চাও তাহলে টার্গেট করো রেলের উপরে কোনো চাকরি নেই। তো তোমরা প্রত্যেকেই সেই প্রস্তুতি নিয়েই এগোতে থাকো। টার্গেট এনটিপিসি, ব্যাস এইটুকুই হচ্ছে তোমাদের মূল লক্ষ্য যদি তোমাদের চাকরি দরকার পড়ে। তো আজকে যেটা তোমাদের জন্য টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির কি সেট নাম্বার 3। যারা আমার আগে দুটি সেট করানো হয়েছে দেখোনি, তাদের উদ্দেশ্যে বলছি অতি অবশ্যই তোমরা সেই সেটগুলি কি করবে, প্র্যাকটিস করবে। এটাও দেখো। আর আমাদের এই চ্যানেলটিতে আজকে যারা নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই ইউটিউব তোমাদের কি করে অ্যালার্ট করে দেয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের কাজের উদ্দেশ্যে চলি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 20 মাল্টিপল অফ 8। 8 এর প্রথম 20টি গুণের গড় নির্ণয় করো। এটা আরআরবি এনটিপিসিতে 2016 সালে এসেছিল, শিফট নাম্বার 1। তোমাদের প্রত্যেকের একটু টাইম দিচ্ছি, যেহেতু প্র্যাকটিস সেট ওইটুক টাইমের মধ্যে করবে। 20-25 সেকেন্ড দিচ্ছি। দেখো, তো অ্যাভারেজ ফার্স্ট মাল্টিপল অর্থাৎ গুণের, তাহলে দেখো কি বলছে। তো এখানে যেহেতু বলছে যে ফার্স্ট মাল্টিপল অফ 8, তাহলে প্রথম 20 মাল্টিপল 20 পর্যন্ত যেতে হবে। তার মানে প্রথম সংখ্যা কত হবে 8, দ্বিতীয় সংখ্যা কত হবে 16, তৃতীয় সংখ্যা কত হচ্ছে 24। এইভাবে করতে করতে 20টা অর্থাৎ 20 নাম্বারে যদি যায় তাহলে 8 দুগুণে কত 16, তার মানে হচ্ছে 160 নাম্বার যাবে। এইবার এই অ্যাভারেজটা পেতে গেলে তোমাদের প্রথম সংখ্যা কত ছিল, তাহলে ছিল 8, পরে লাস্ট কত পেয়েছো 160, ডিভাইড করে দাও, কত হচ্ছে 168, ডিভাইড বাই 2, আর দুগুণে 16, 4 দুগুণে 8। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে 84 হবে হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। এগুলো হচ্ছে টিক্সের মাধ্যমে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমেই করতে হবে। কারণটা হচ্ছে গিয়ে এগুলি ডিটেলস প্র্যাকটিস সেটে বোঝানো হবে না, যখন আমার থিওরিটিক্যাল ক্লাস চলছে সেই ক্লাসগুলো যদি ফলো করো তোমরা অতি অবশ্যই ডিটেলস পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে ওয়েট নেক্সট প্রশ্ন কি বলেছে, বীর বায়েস 200 গুয়াভাস ফর রুপিস 1800 টাকা। সাম অফ দিস গুয়াভাস আর রোটেন অ্যান্ড থ্রোন অ্যাওয়ে। তার মানে সে 200টি আপেল কিনেছে, কি বলেছে, গুয়াভা পেয়ারা কিনেছে কত টাকায় 1800 টাকায়, এবং তার মধ্যে কিছু আপেল কি গেছে পচে গেছে, পচে যাওয়াতে সেগুলি ফেলে দিয়েছে। হি সেলস দ্য রিমেনিং গুয়াভাস অ্যাট কত বলেছে 14 ইচ, অর্থাৎ 14 টাকায় প্রত্যেকটি বিক্রি করেছে। তো ম্যাক প্রফিট কত বলেছে, তা সে লাভ করেছে কত 230 টাকা টোটালের উপরে। তো এবার বলেছে দ্য পার্সেন্টেজ অফ গুয়াভাস থ্রোন অ্যাওয়ে, তার মানে কত শতাংশ পেয়ারা তিনি কি করেছেন ফেলে দিয়েছেন।
তাহলে তোমাদের টাইম স্টার্ট নাও। কি করবে দেখো, একটু ভেবে চিন্তে করো। তো যেটা হচ্ছে গিয়ে তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কত টাকায় কিনেছিল, কত টাকা কি করেছিল লাভ করেছিল, সেটা যোগ করতে হবে। যোগ করার পরে যেটা তোমার কি দেখো, কিনেছিল কত, সিপি অর্থাৎ কস্ট প্রাইস কত ছিল 2800 টাকা। প্রফিট কত করেছে, প্রফিট করেছে তিনি 200 কত 30 টাকা। তাহলে এটাই এসপি হয়ে গেল, অর্থাৎ তিনি তার সেলিং প্রাইস, তার বিক্রয় মূল্য পৌঁছে যাওয়ার পরেও। তাহলে হচ্ছে কত 2030 টাকা। 2030 টাকায় তিনি কি করেছেন বিক্রি করেছেন। এইবার তিনি কি করলেন, প্রত্যেকটা দাম 14 টাকা করে বিক্রি করেছে। তাহলে কত হচ্ছে 2030 টাকা। তাহলে 14 দিয়ে ভাগ করো, 2 দিয়ে কাটো 7, তাহলে কত হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 15। এইবার 7 দিয়ে কাটো, 7 কে 7 থাকলো 3, 31, 4 7 28 থাকলো কত 3, 5 7 35। অর্থাৎ তার যে কতগুলি আপেল ছিল, তার আপেল ছিল হচ্ছে গিয়ে কি মানে 200টির মধ্যে টোটাল আপেল ছিল হচ্ছে 145টি। তাহলে এইবার সর্বমোট আপেল ছিল আমার কতগুলি, সর্বমোট আপেল ছিল আমার 200টি। তার থেকে তুমি 145 বাদ গেলে কত পার্সেন্ট, কতটুকু রয়ে গেল 55% রয়ে গেল না, মানে 55% তার পচে গিয়েছিল। এইবার বলেছে কত কত শতাংশ তার কি গিয়েছিল পচে গিয়েছিল, তাই না? এটা 55% হবে না, টা হবে। এইবার বলেছে তার 200 মানে কতগুলিতে বা পচে ছিল 55টা, 55টা পচে গিয়েছিল হচ্ছে 200টির মধ্যে। তার মানে পচে গিয়েছিল কতগুলির মধ্যে, তাহলে 55টা পচে গিয়েছিল কত 200টির মধ্যে। এইবার বলেছে 100%, তাহলে 2 শূন্য কেটে দাও, 2 শূন্য কেটে দাও, তাহলে থাকলো কত 55, 55কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 27.5%। এটাই হচ্ছে তার শতাংশ। কি বললাম, এটাই হচ্ছে কত শতাংশ পেয়ারা কি করেছিল পচে গিয়েছিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হচ্ছে এ নাম্বার 27.5%। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাদের জন্য আবার বলছি, তোমার সর্বমোট সিপি ছিল কত, কেনা ছিল 1800 টাকায়, লাভ করেছিল 230 টাকায়, সর্বমোট এসপি অর্থাৎ বিক্রয় মূল্য পেলাম 2030 টাকায়। সেটাকে যেহেতু প্রত্যেকটা 14 টাকা করে বিক্রি করেছিল, তাহলে কতগুলি আপেল ছিল পেয়ারা ছিল আমরা পেয়ে যাব। তাহলে পেয়ারা ছিল হচ্ছে 145টা, 200 থেকে 145 মাইনাস করো, তোমার পেয়ারা আছে হচ্ছে 55টা। 55র মধ্যে এইবার কি করছে 200টার মধ্যে 55টা আপেল পচে গিয়েছিল, তাহলে 100তে কত তার হাফ হয়ে যাবে। একদম ইজি ছিল। নেক্সট প্রশ্ন বলছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ইজ 396 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড দ্য রেশিও অফ ইট লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ 11:9, ফাইন্ড দ্য পেরিমিটার। এই ক্ষেত্রে বলছে একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বলেছে কি ক্ষেত্রফল বলেছে 396 এবং তাদের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলেছে কত 11:9। এবার বলছে তার পরিধি কত হবে, তাহলে তার পরিধি বের করতে হবে বা পরিধি আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের একটু টাইম দিচ্ছি, করো 15 সেকেন্ড টাইম দেবো এটার জন্য, বেশি টাইম দেওয়া যাবে না, ইজি অঙ্ক। তাহলে তোমাদের সর্বপ্রথম একটা যদি আয়তক্ষেত্র থাকে, দেখো যদি একটা আয়তক্ষেত্র আঁকো, এটার আয়তক্ষেত্র ছিল এটা। এবার বলেছে তার কি বলেছে, আমি ধরলাম এটাকে 11x, এটাকে কত ধরলাম 9x। তাহলে আমরা কি ক্ষেত্রফল পাবো,
আমরা কি ক্ষেত্রফল পাবো না? ক্ষেত্রফল যদি আমরা গুণ করি তাহলে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, তাহলে 11x ইন্টু কি 11x ইন্টু 9x, তাহলে এটা এইভাবেই রইল। তাহলে এইবার হচ্ছে গিয়ে তাহলে আমরা প্রশ্ন মতে করতে পারি। প্রশ্ন মতে যদি আমরা করি তাহলে হচ্ছে কি 11x ইন্টু 9x, তাহলে কত ছিল 396 সেন্টিমিটার স্কোয়ার। এইবার কি করো, তুমি একটু কাটাকাটি করো, 11 দিয়ে কাটো, 3 11 33, থাকলো 6, 6 11 66, 9 দিয়ে কাটো, 4 নং কত 36, x x গুণ করলে হচ্ছে x স্কোয়ার সমান সমান 4, সুতরাং x স্কোয়ার সমান সমান কত, এদিকে হচ্ছে x করলে তাহলে এর স্কোয়ার 4 এর রুট আবার কত হবে 2, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম, x এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 2 পেলাম। এইবার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে পরিধি কত হবে, তাই না? পরিধি আমরা নির্ণয় করতে গেলে, পরিধি যদি আমরা নির্ণয় করি, পরিধি নির্ণয় করতে গেলে আমরা সূত্র কি জানি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, অর্থাৎ কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইবার আমার সূত্রে ছিল 2, লেন্থ কত ছিল, যেহেতু লেন্থ বলেছে কত 11 রেশিও আছে, তাহলে 11 দুগুণে কত হবে 22, 11 দুগুণে 22, ব্রেথ কত আছে, ব্রেথ আছে হচ্ছে 9, তাহলে x ভ্যালু 9 দুগুণে কত 18, এই হচ্ছে তোমার তাহলে 2, এই দুটো যোগ করলে কত হচ্ছে 40, তাহলে কত হচ্ছে 80। তাহলে দেখো 80 সেন্টিমিটার কোথায় আছে, কত নাম্বার অপশনে আছে, 80 সেন্টিমিটার অপশন রয়েছে এ নাম্বার, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এ নাম্বার। তোমাদের এই পরিমিতির প্রশ্নগুলি করতে গেলে তোমাদের সর্বপ্রথম কি দরকার, সূত্রগুলিকে একটু কি করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, অতি অবশ্যই তোমাদের কি করতে হবে, শিখতে হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডাবল ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 14, 35, 28 এবং কি 91, এদের মধ্যে এমন কোন ছোট সংখ্যা যেটিকে দ্বিগুণ করলে 14, 35, 28 এবং 91 দ্বারা বিভাজ্য। দেখো 2016 সালে এসেছিল শিফট নাম্বার 3-তে। তো টাইম দিচ্ছি, নাও করো, 15 সেকেন্ড টাইম দিচ্ছি। করো, যারা করতে একটু কষ্ট হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটা সংখ্যা যেটা আছে সেটাকে কি করো, এলসিএম করো, এলসিএম করো, এলসিএম করলেই হয়ে যাবে। দেখো কি বলছে, তো এখানে যেটা বলেছে, কত বলেছে 14, 35, 28 আর হচ্ছে গিয়ে 91, এলসিএম করো, তাহলে কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 7 দুগুণে 14, 35, 14 দুগুণে 28, 91, আবার কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে দাও, 7 দিয়ে যদি দাও তাহলে কি হচ্ছে, 7 একে 7, 5 7 কত 35, 7 দুগুণে 14, 7 13 91, একে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14 আর 13, তাহলে 14 ইন্টু কত হচ্ছে 13, 4 13 কত 52, হাতের কত 5, 13 আর 5 কত হলো, 13 আর 5 কত 18, যেহেতু 10 ছিল গুণ করে 20। এইবার দেখো এই ক্ষেত্রে অনেকেই পরীক্ষার হলে এই ভুলটা করে আসবে, প্রত্যেকেই এই ভুলটাই করে। কারণ কি, যখনই দেখবে 1820 অ্যান্সার আসছে, প্রত্যেকেই অ্যান্সার কি দিয়ে আসবে, বি দিয়ে আসবে, সেই ভুলটা করা যাবে না। যেহেতু প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে বলেছিল ডাবল হয়ে যাবে, তাহলে কোন সংখ্যার ডাবল আছে, তার মানে একে 2 দিয়ে ভাগ করো, কত হবে 910, তাহলে 910 অর্থাৎ এখানে 2 দিয়ে গুণ করলে তবেই তো এই
1820 আসবে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 910। বোঝা গেল? এই ভুলটা যাতে পরীক্ষার হলে না করা হয় তার জন্য আমি কিন্তু এই অপশন মানে এনটিপিসি এই অপশন, তার জন্য তোমাদের ডাবল যে বলা আছে সেটাকে তোমাদের কি কনসেন্ট্রেট করতে হবে, মনোযোগ সহকারে এটা পড়তে হবে। না হলে কি করবে, এই 1820 অপশন ঠিক করে দিয়ে চলে আসবে। এই ভুলটা যাতে তোমাদের এখন হয়, এখন হলে মেনে নেওয়া যাবে, কিন্তু পরীক্ষার হলে মেনে নেওয়া যাবে না। 0.53 বা 0.25 জন্য অনেক সময় কি হয়, কাট অফ থেকে অনেকেই বিচ্যুতি হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এর মান কত? এই ধরনের পরীক্ষা প্রশ্নগুলি পরীক্ষায় খুব আসে কিন্তু। দেখো, টাইম দিচ্ছি স্বল্প সেকেন্ড, 20 সেকেন্ড টাইম দিচ্ছি। করো, ভাবো প্রশ্নটাকে। এই ধরনের অঙ্কগুলিকে তোমাদের কি করতে হবে, ভাবতে হবে কিভাবে এই অঙ্কগুলি করা যায়। তার জন্য তোমাদের প্রশ্নটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে দেখতে হবে, তারপরে তোমাদের অঙ্কের দিকে যাও। এই ধরনের অঙ্কগুলি তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার হলে গিয়ে কখনোই পারবে না। তার জন্য তোমরা এখন প্র্যাকটিস করো। দেখো কি বলেছে, এটাকে যেহেতু বলেছে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এখান থেকে 2 কমন নিয়ে নাও। 2 যদি আমি কমন নিয়ে নেই তাহলে কি থাকছে, 2 কমন নিয়ে নিলে থাকছে হচ্ছে 1 × 3 প্লাস 1 × 5 প্লাস 1/5 × 7 প্লাস 1/99 × 101। এই ফোটা দিয়েছে মানে এটাও ইন্টুই, ঠিক আছে। এইবার কি করবে, এই ধরনের অঙ্কগুলি করার ক্ষেত্রে তোমাদের এখানেই আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি কি করতে হয়। সর্বপ্রথম করতে হয়, যেটা তোমার কমন নিয়েছো সেটা তো রয়েই গেল, ইনটু, তাহলে কি করতে হবে 1/ডিফারেন্স। কি বলেছি, ডিফারেন্স, খুব সুন্দরভাবে নোট করে নাও, 1/ডিফারেন্স। তারপরে কি করবে, এইবার হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার কি করবে, যোগ করে দিবে। কি করতে হবে, এইবার দেখো ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। এখন দেখো 2 ইনটু, তাহলে 1 ছিল ডিফারেন্স, এই দুটি সংখ্যার ডিফারেন্স বের করো। এই দুটি সংখ্যার কি করবে, ডিফারেন্স বের করবে। এই দুটি সংখ্যার ডিফারেন্স কত হচ্ছে, 2 হয়ে যাচ্ছে 2। এইখানেও দেখো 2 আসছে, প্রত্যেকটার দেখো ডিফারেন্স 2 আসছে। হ্যাঁ স্যার, তোমরা বলতে পারো যে প্রত্যেকটার ডিফারেন্স কি 2 থাকবে, 100% থাকবে। এই ধরনের অঙ্কগুলি ডিফারেন্সটা প্রায় সেম থাকতেই হবে। তাহলে কি করতে হবে, ডিফারেন্স কত আসছে 2। এইবার দেখো ফার্স্ট নাম্বার কত ছিল, ফার্স্ট নাম্বার ছিল 1/1 প্লাস 1/1, আর প্লাস করব লাস্ট নাম্বার কত বলছে 1/101। এইবার দেখো, এইবার এই টু কেটে যাচ্ছে, থাকলো কত, তাহলে কিছুই থাকলো না, 1 থাকছে। 1 থাকলো, তাহলে এখান থেকে তুমি লসাগু করো 101, সরি এখানে ডিফারেন্স মাইনাস হবে, হ্যাঁ আমি একটু ভুল করেছি, মাইনাস হবে, তাহলে 100 কত 1 মাইনাস 1, এবার কত হচ্ছে 1 ইন্টু কত হচ্ছে 100/101। তাহলে আলটিমেট আমি রেজাল্ট কত পেলাম, আলটিমেট রেজাল্ট পেলাম 100/101। এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর কি আছে দেখো, তাহলে কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার এতেই রয়েছে তোমাদের 100/101। দেখো অপশনগুলি কি সুন্দরভাবে দিয়েছে, প্রত্যেকটা যাতে তোমাদের মানে মাথা গুলিয়ে যায় তার উপর ডিপেন্ড করেই অপশনগুলি এনটিপিসি সিলেক্ট করেছে আর কি। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক বলছে ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল আর ইন দ্য রেশিও 7:4 and its area 12,348 সেন্টিমিটার স্কোয়ার, দেন হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল।
তাহলে রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল, এই ধরনের অঙ্ক কিন্তু একটু আগেই তোমাদের করিয়েছি, তোমরা অতি অবশ্যই এই অঙ্কটা আশা করি পারবে। দেখো টাইম দিচ্ছি, আগের অঙ্কটার মতোই করো। পারবে না? আশা করি পারবে, কারণ একটু আগেই অঙ্কটা করিয়েছি এই ধরনের। দেখো কি বলছে, লেন্থ প্লাস ব্রেথ, তাই না? অনুপাত কত বলছে 7:4, তার মানে একটাকে কত ধরলাম 7x ইন্টু আর একটাকে কত ধরেছি 4x ইকুয়াল কত বলেছে 12,348। এইবার দেখো তাহলে কত দিয়ে কাটবে, যেহেতু 4 দিয়ে কাটা যাচ্ছে তাহলে 3 4 কত 12, তার মানে কত থাকছে 3, যাচ্ছে না 0। এইবার কি করো 34, চারাটা কত 32, থাকলো কত 2, 4 7 28, কেটে গেল। এইবার হচ্ছে গিয়ে এটাকে তুমি 7 দিয়ে কাটো, 7 দিয়ে যদি কাটো তাহলে কত দিয়ে যাচ্ছে দেখো 4 7 কত 28, থাকলো কত 2, 4 7 28, 7 কে 7। এইবার x x গুণ করো তাহলে কত হয়ে যাবে x স্কয়ার, তাহলে x স্কয়ার আর উঠায়া দিব, তুলে দিব আর কি। x স্কয়ার তুলে দিলে আমাদের কি হচ্ছে, x স্কয়ার তুলে দিচ্ছে হচ্ছে √441। তাহলে আমরা কি জানি, সুতরাং x সমান সমান আমরা কত পেয়ে যাব, x সমান পেয়ে যাব হচ্ছে কি 21। তাহলে x এর ভ্যালু আমরা কত পেয়ে যাব 21। এই ক্ষেত্রে তোমাদের বড় বলছে কি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত ছিল 7x, তাহলে সুতরাং আমরা 7x ভ্যালু পুট করে দেই, তাহলে 7x ছিল না, তাহলে 7 ইন্টু কত 21, তাহলে 7 দুগুণে 14, 7 কে 7, 7 দুগুণে 14, তার মানে হচ্ছে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে হচ্ছে 147। 147 কত নম্বরে আছে, বি নম্বরে রয়েছে, অর্থাৎ 147 সেন্টিমিটার হয়ে যাবে তোমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অর্থাৎ লেন্থ। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 8 years at compound interest, in how many years it will be become 4 times? কত টাইমস হবে, 4 গুণ হবে কত বছরে। এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে এনটিপিসিতে এসেছিল কত 2021-এ, এটা কয়েক সেকেন্ডের অঙ্ক, তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে। দেখো এটার জন্য আর তোমাদের আমি টাইম দিচ্ছি না, তাহলে কি করতে হবে, এটাকে তোমরা দেখবা কি করেছে, কত বছর ছিল 8 years ছিল। 8 years যেহেতু ছিল, একে তোমরা কি করো, যেহেতু ডাবল ইটসেলফ বলছে না, ডাবল বলছে, তাহলে ডাবল দিয়ে গুণ করে দাও, 8 দুগুণে কত 16 ইয়ার্স। এটাই তোমাদের সঠিক উত্তর কোথায় আছে, এই নম্বরে রয়েছে। একদম ইজি ছিল, পেন পেপারের কোনো দরকারই নেই। নেক্সট প্রশ্ন দেখো, বলছে 4 প্রাইম নাম্বার আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে একটি মানে ছোট থেকে বড় আর কি। তো দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট 3 নাম্বার, প্রোডাক্ট কথা হচ্ছে প্রথম তিনটির গুণফল কত বলেছে 255, এবং কি বলেছে লাস্ট তিনটি সংখ্যার গুণফল কত বলেছে 1955। তো লার্জেস্ট প্রাইম নাম্বার মানে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি, সেটিকে তোমাদের কি করতে হবে, খুঁজে বের করো। টাইম দিচ্ছি, দেখো করো, টাইমের মধ্যে করার চেষ্টা করো। এই ক্ষেত্রে তোমরা কি করবে, এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে দেখো কি করতে হবে, বলেছে প্রথম তিনটি, তাহলে আমি তিনটি সংখ্যাকে কি ধরে নিচ্ছি, এ বি সি আর হচ্ছে কি ডি ধরে নিচ্ছি। এবার বলছে প্রথম তিনটি এ বি সি, এই তিনটির গুণফল ডিভাইডেড বাই লাস্ট তিনটির গুণফল, তাহলে হচ্ছে বি সি ডি। কত বলেছে, প্রথম তিনটার গুণফল কত হচ্ছে 255, এবং লাস্ট তিনটার গুণফল কত বলেছিল 1955।
এইবার দেখো এই ক্ষেত্রে বিসি উপরেও আছে নিচেও আছে, দুটোকেই কেটে দাও, তাহলে থাকবে হচ্ছে এ আর ডি। এইবার এখানে কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 5 25, 5 একে 5, 5 দিয়ে কাটলে 3 5 কত 15, থাকলো কত 3, 5 7 কত 35, সরি এখানে 4 থাকবে, হ্যাঁ 3 5 15, থাকলো হচ্ছে 4 45, 5 9 কত 45, 5 একে 5। এইবার দেখো এই সংখ্যাটাকে দেখো তো, এটা কত দিয়ে যাচ্ছে 3 17 51, 17 দিয়ে কাটছে, তার মানে এটাও 17 দিয়ে কাটবে, তাহলে কত হচ্ছে 17 দুগুণে কত 34, থাকলো কত 5 51, 3 17 51। এইবার দেখো সুতরাং আমরা এ সমান সমান কত পেলাম, এ সমান সমান পেয়ে গেলাম কত 3, ডি সমান সমান কত পেয়ে গেলাম 23, তাই না? এখানে দেখো কোন সংখ্যাটি চেয়েছে, বড় মৌলিক সংখ্যাটি, তার মানে বড় মৌলিক সংখ্যা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে এদিক থেকে ওদিকে যাচ্ছে, তার মানে কি ডি হয়ে যাবে বড় সংখ্যা। এইটাকে আরও যাচাই করার জন্য যেহেতু আরেকটা জিনিস মনে রাখবে, তাহলে আমরা বি ইকুয়াল কি পেতে পারি, বি ইকুয়াল আমরা 5 পেতে পারি, আর সি ইকুয়াল কি পেতে পারি 17 পেতে পারি, অথবা হ্যাঁ দেখো তাহলে এ কত হয়ে যাচ্ছে, এ দেখো যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার মৌলিক সংখ্যা বলেছে, তাহলে প্রথমে হচ্ছে এ হচ্ছে 3, বি হচ্ছে 5, যেহেতু 5 দিয়ে কাটা যাচ্ছে আর কত দিয়ে 17 দিয়ে কেটেছি, তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 5, সি হচ্ছে কত 17, আর ডি হচ্ছে কত 23। তাহলে 23 হচ্ছে তোমাদের সঠিক উত্তর, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা যেটা সেটা হচ্ছে 23। এই ক্ষেত্রে নেক্সট অঙ্ক দেখো, বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইম নাম্বার, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই প্রশ্নটা তো তোমাদের আমি করিয়ে দেব না, কারণটা হচ্ছে এই ধরনের তোমরা অঙ্কগুলি আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। দেখবে মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার, দেখো কোনটাকে কাটাকাটি যাচ্ছে, এটাকে কাটাকাটি যাচ্ছে, দেখো 12 দিয়ে কাটো, ডিজিট সাম করো, ডিজিট সাম যদি করো তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, শুধুমাত্র সঠিক উত্তর হয়ে যাবে এটা। এটা করো তোমরা নিজেরা, আমি করিয়ে দেব না, আমি সঠিক উত্তর বলে দিয়েছি। নেক্সট অঙ্ক একদম সোজা ছিল। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইফ 441 is received after 2 years at 5% compound interest rate per annum, then the find the principal amount, মানে মূলধন কত। বলছে যদি বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে 2 বছর পর কি করেছে 441 টাকা হয়, তাহলে আসল কত। তার মানে 441 টাকা যেটা হয়েছে সেটা কি হয়েছে, সুদে আসলে হয়েছে, বোঝা গেল, সেটা সুদে আসলে হয়েছে। এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে আমি তোমাদের টাইম দিচ্ছি না এখন, দেখো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি ধরবো, পার্সেন্টেজটাকে ধরে নেব। পার্সেন্টেজ কত ছিল 5%, 5% মানে হচ্ছে 5 কত 100, কাটাকাটি করো তাহলে 1 আর হচ্ছে কত 20, অর্থাৎ কি 1/20। এইবার তোমরা কি করবে, 20 + 1 নিচে কত 20, এটাকে করে নিয়ে তার কি করবে স্কোয়ার করে দেবে। স্কোয়ারটা কিসের জন্য করবে, যেহেতু কি বলেছে 2 ইয়ার্স দেওয়া আছে, যদি 3 ইয়ার্স থাকতো তাহলে সেটা 3 করে দিতে, তাহলে যেহেতু এইখানে পাওয়ারটা মানে হচ্ছে n অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স, তাহলে কি করবে, তাহলে 21 কত 2, তাহলে এর স্কোয়ার যদি করি 21 স্কোয়ার তোমরা জানো কি 441, আর 20 স্কোয়ার মানে হচ্ছে 400। এইবার বলছে এইটা তো, তাহলে এখানে আমরা কি পেলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সুদাসল পেলাম, আর এটা কি পেলাম, আসল পেলাম। তাহলে তুমি আসল কত পেয়ে গেছো, আসল পেয়ে গেছে হচ্ছে কত 400 অর্থাৎ 400 টাকা। একদম ইজি অঙ্ক। এই ধরনের অঙ্কগুলি করার জন্য
তোমরা অতি অবশ্যই আমার যে ভিডিওগুলি চ্যাপ্টার ওয়াইজ হয় সেগুলিকে তোমাদের কি করতে হবে, ফলো করতে হবে, তাহলেই সুন্দর এই অঙ্কটি পারবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কি বলেছে, থ্রি রানার্স স্টার্ট, আচ্ছা বাংলায় পড়ছি, তিনজন দৌড়বিদ একটি বৃত্তাকার ট্র্যাকে দৌড়াতে শুরু করে, তারা সকাল 6টায় একই পয়েন্ট থেকে শুরু করে এবং এক রাউন্ড শেষ করতে যথাক্রমে 12 সেকেন্ড, কত সেকেন্ড নেয়, 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 24 সেকেন্ড সময় নেয়, তারা কখন একত্রে কি করবে, মিলিত হবে। তাহলে তোমাদের টাইম শুরু হয়ে গেল, করো। এই ধরনের অঙ্কগুলি একদম সোজা, বাড়িতে প্র্যাকটিস করলেই তোমরা পারবে, তাছাড়া কিন্তু পারবে না। অঙ্কটাতে কিছুই নেই, একদম নির্ভেজাল ছিল। এই ধরনের অঙ্কগুলি, এই ধরনের কীরকম আরও অঙ্ক আসে যে একটি ঘন্টা, ঘড়ির ঘন্টা এতটা সময় বাজে, আবার তারা একত্রে কখন বাজবে, ঠিক সেম অঙ্ক। তো সেই অঙ্কগুলির ক্ষেত্রে তোমরা কি করবে, সময়টাকে তুলে নিবে, সময়টাকে তুলে নিয়ে কি করবে, লসাগু করে দিবে, কি করবে, এলসিএম করবে। কি বললাম, এলসিএম। এলসিএম যদি করো তাহলে কত দিয়ে যাচ্ছে, প্রত্যেকটাকে 3 দিয়ে দাও, তাহলে 3 4 কত, 12, 3 5 15, 3 8 24, এবার 2 দিয়ে দাও, তাহলে 2 দুগুণে 4, 5 আর হচ্ছে কি 4 দুগুণে 8, আবার কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 1, 5 আর হচ্ছে কত 2, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ কি 120 সেকেন্ড। আমরা কত পেলাম, 120 সেকেন্ড পেলাম, অর্থাৎ 120 সেকেন্ড সমান সমান কত, 2 মিনিট। 2 মিনিট পেলাম, 120 সেকেন্ড সমান সমান 2 মিনিট। এইবার প্রশ্নে দেখো তারা যাত্রা কখন শুরু করেছিল, তারা স্টার্টিংয়ের টাইম কি ছিল, স্টার্টিংয়ের টাইম ছিল হচ্ছে সকাল 6টায়, তার মানে তারা একত্রে পৌঁছাবে সকাল 6টা বেজে 2 মিনিট। যেটা অপশন আছে সেটাই অ্যান্সার। দেখো এখানে ডি নাম্বারে অ্যান্সার দিয়েছে, সকাল 6টা বেজে 2 মিনিটে তারা একত্রে আবার কি করবে, মিলিত হবে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে আসবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কথার অর্থ হচ্ছে গিয়ে একক স্থানীয় অঙ্কের নির্ণয় করো। কি বলছি, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো, অঙ্ক নির্ণয় করো। কি বললাম, ইউনিট ডিজিট কথার অর্থ হচ্ছে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। কি করবে, এই ধরনের অঙ্কগুলি তোমরা অতি অবশ্যই, অনেকের কাছে টাফ, অনেকের কাছে একদম ইজি। তাহলে দেখো কি করতে হবে, এখানে ইউনিট ডিজিট কত আছে, 3, এখানেও 3 আছে, এখানেও কি আছে, 3 আছে। তাহলে লেখো 3 149 প্লাস 3 150 প্লাস 3 151। এই ধরনের অঙ্কগুলির যে ভ্যালুটাও আছে উপরে, এটা প্রায় কন্টিনিউয়াসলি থাকে। দেখো এইবার আমাদের রুলস আছে 2 3 7 8 থাকলে তাকে মানে ইউনিট ডিজিট প্লেসে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে যদি 2 3 7 8 থাকে, কি বলছি, কি বললাম, 2 3 7 8 যদি থাকে, একক স্থানীয় অঙ্কে যদি 2 3 7 8 থাকে, তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে কি করব, ভাগ করব। কি বললাম, তোমরা তুলে নাও, লিখে নাও, নোট করে নাও। ইউনিট প্লেসে যদি আমরা থাকে মানে 2 3 7 8 থাকে, তাহলে আমরা কত দিয়ে, 4 দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব, পাওয়ারটাকে ভাগ করব। তাহলে পাওয়ারটা কত আছে, 149, লেখো 3, 149কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 4 12, থাকলো কত 2, 29, 4 7 কত 28, অবশিষ্ট কত থাকলো 1। এই অবশিষ্টটাকে এর পাওয়ার হিসাবে আমরা নিব, প্লাস এবার বলছে 3, তাহলে যেহেতু 149-এ পাওয়ার ছিল 1, তাহলে 150-এর পাওয়ার কত হবে 2, প্লাস 153-এর পাওয়ার কত হবে 3। এইবার দেখো, এইবার কি হচ্ছে, 3 প্লাস 9 প্লাস হচ্ছে কত, এবার 3 নং কত 27, সরি 3-এর কি হচ্ছে 27। এই ক্ষেত্রে শুধু যেহেতু বলেছে ইউনিট ডিজিট, আমরা 7কে কাউন্টিং করব, 2কে নয়। কি বললাম,
7কে নেব। এইবার বলছে 7 3 কত 10, 10 প্লাস কত 9, তাহলে হচ্ছে 19। যেহেতু ইউনিট প্লেসের কথা বলেছে তাই আমরা এখানে ইউনিট প্লেসের মান কত নিব 9, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় বলেনি, একক স্থানীয় অঙ্কের কত বলেছে 9, তাহলে 9 উত্তর হয়ে যাচ্ছে তোমাদের বি নাম্বারে হয়ে যাচ্ছে তোমাদের 9 আনসার। কি বললাম, বি নাম্বারে হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। সবার আগে এই অঙ্কটা করার আগে তোমাদের জানতে হবে একক স্থানীয় অঙ্কে যদি 2 3 7 8 থাকে তাহলে কত দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে। এটা নোট করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রতিটা পরীক্ষায় একটা ইউনিট মানে যেটা ইউনিট ডিজিটের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটি অঙ্ক তুলে দেয়। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট বলেছে ইফ মিন ইজ 40 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5 দেন দ্য সিভি। এই ধরনের অঙ্কগুলি তোমাদের অতি অবশ্যই মানে এনটিপিসির যেটা হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস, যেটা ওরা প্রশ্ন তৈরি করে, ওরা পরীক্ষাটা কন্ডাক্ট করে, তারা কিন্তু এই ধরনের অঙ্কগুলি সবচেয়ে বেশি পাবে হচ্ছে গ্রুপ ডিতে। এনটিপিসিতে তো পাবেই। আর এটাও বলে দিচ্ছি, অনেকে ভাবছো যে এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেল, এনটিপিসি কোশ্চেন কঠিন হবে, কিন্তু না, এনটিপিসি কোশ্চেন তুলনামূলকভাবে গ্রুপ ডি থেকে সোজা হয়। আর সবচেয়ে বেশি এনটিপিসিতে সার্বিকভাবে সব কিছুর থেকেই প্রশ্ন আসে, কিন্তু গ্রুপ ডিতে ম্যাক্সিমাম সায়েন্সের থেকে প্রশ্ন বেশি আসে। আর গ্রুপ ডিতে প্রশ্ন কি হয়, একটু টাফ হয়। তাহলে তোমাদের একটু সময় দিচ্ছি, করো, ভাবো। সময় দিচ্ছি, করো। দেখো, এই ধরনের অঙ্কগুলিকে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, সূত্রটা জানতে হবে, নিয়মটা জানতে হবে। নিয়মটা কি আমি লিখে দিচ্ছি। সিবি অর্থাৎ কোএফিশিয়েন্ট ভ্যারাইটি, হ্যাঁ, কোএফিশিয়েন্ট ভ্যারাইটি সমান সমান স্ট্যান্ডার্ড অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর এসডি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ এসডি বাই কি বলেছে মিন, এসডি বাই মিন, মিন কথার অর্থ হচ্ছে গড়, ইনটু কি 100। কি বললাম, ইনটু 100। এখানে দেখো, এখানে কি কি আছে, এখানে এসডি কত পাবে, এসডি কত রয়েছে, এসডি কত 5, মিন কত আছে 40, ইনটু 100। কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে 5 দশে 50 ডিভাইড বাই 4, তাহলে 12 দশমিক কত হচ্ছে 5% হয়ে যাচ্ছে তোমার সিবি, অর্থাৎ কোএফিশিয়েন্ট ভেরিয়েশন হয়ে যাচ্ছে তোমার কত 12.5%। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ডি নাম্বার, হলো ডি নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, the ratio of two unequal sides of a rectangle is 3:4। rectangle means আয়তক্ষেত্র, অর্থাৎ একটি আয়তক্ষেত্রের দুটি সাইড অবশ্যই অসমান হয়, নাহলে আয়তক্ষেত্র হবে না। যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে, স্কয়ার বা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে একটা আয়তক্ষেত্র আঁকো, তোমাদের একটু টাইম দিব এটা। তার বলছে ইফ দ্য পেরিমিটার ইজ 42 ফাইন্ড দ্য লেন্থ অফ এ ডায়াগোনাল। একটি আয়তক্ষেত্রের দুটি অসমবাহুর অনুপাত হচ্ছে 3:4, পরে দিয়ে বলছে 42, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। টাইম দিচ্ছি। আয়তক্ষেত্রের কি করবে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কি করবে, সর্বপ্রথম আয়তক্ষেত্রটা আঁকো। কর্ণ মানে হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রের মাঝখান দিয়ে যে দাগটি থাকে, রেখাটি থাকে, সেটি হচ্ছে কর্ণ। দেখো কি বলছে, বলছে এটা যদি একটি আয়তক্ষেত্র হয়, কি বললাম, এটা যদি একটি আয়তক্ষেত্র হয়, এর কি বলেছে, এর বলেছে লেন্থ হচ্ছে 3, লেন্থ হচ্ছে 4, ব্রেথ হচ্ছে 3,
এইটা কি আমার নির্ণয় করতে বলেছে, তাই না? এটা আমাকে নির্ণয় করতে কি করেছে বলেছে। তাহলে তোমরা নির্ণয় করো। এখানে দুটি পদ্ধতিতে খুব সহজভাবে করা যায়। একটা জিনিস এখানে তোমরা কি করতে পারো, এটাকে এ ধরে নিতে পারো, এটাকে 4 এটাকে 4 এটাকে 3 ধরতে পারো। যদি ধরো তাহলে দেখো কি হচ্ছে, পরিধি দেওয়া আছে, তার মানে কি আয়তক্ষেত্রের পরিধি মানে কি, আয়তক্ষেত্রের পরিধির সূত্র কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, অর্থাৎ কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইবার কি বলেছে, তাহলে এইবার প্রস্থ কি বলেছে 2, এদিকে হচ্ছে 4a প্লাস হচ্ছে 3a, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 7a, অলরেডি কত পেলাম 14a। এইবার বলেছে পরিধি কত দেওয়া আছে, তাহলে আমরা যদি ইকুয়েশন করি তাহলে 14a সমান সমান কত বলেছে 42 দেওয়া আছে না, 42, তাহলে 3 14 কত 42, সুতরাং এ সমান সমান আমরা কত পেলাম 3 পেলাম না, এ সমান সমান আমরা 3 পেলাম। তাহলে এইবার হয়ে গেছে যাচ্ছে হচ্ছে তোমার লেন্থ সমান সমান, লেন্থ সমান সমান 4 এ ছিল, তাহলে 3 4 কত 12, ব্রেথ সমান সমান অর্থাৎ প্রস্থ কত শত 3 ছিল, 3 3 9। এইবার আরও একটি সূত্র যেটা আমরা জানি যে অতিভুজ, এটা হচ্ছে গিয়া অতিভুজ, এটা যদি একটি সমকোণী ত্রিভুজ ভাবো, এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ ভাবো, তাহলে কি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার মানে এটাও 4a, এটা হচ্ছে গিয়ে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। আর ইংলিশে যেটা বলা হচ্ছে এ স্কোয়ার সমান সমান হাইপোটেনিয়াস সমান সমান লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তাহলে এই সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার হলো। এইবার দেখো আমার লেন্থ কত ছিল, লেন্থ ছিল হচ্ছে কত ওদিকে 12 ছিল, তাহলে 12 স্কোয়ার প্লাস ব্রেথ কত ছিল 9 স্কোয়ার, তাহলে রুট ওভার চলে আসছে। তাহলে এখানে 2টা 12 বদলে আমি একটা 12 নিতে পারি না, 2টা 12 বদলে তো একটা 12 নিতে পারি, পারি তো নাকি? তাহলে 12 প্লাস হচ্ছে গিয়ে 9 কত হয়ে যাচ্ছে 21। তাহলে আমরা সরি ভুল করলাম, এটাকে ইসে করে নাও, ভেঙে নাও। তাহলে কত হচ্ছে 144 প্লাস হচ্ছে কত 81, কত হয়ে যাচ্ছে 225। তাহলে রুট ওভার করলে কত হচ্ছে 225 রুট ওভার করলে কত হচ্ছে 15। তাহলে আমরা অতিভুজ কত পেলাম, অতিভুজ পেলাম হচ্ছে 15। এইবার এই অঙ্কটা যারা এই প্রসেসে করবে অনেকটা টাইম নেবে, তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের একটা ট্রিপলেস আছে, ওটা ওই ট্রিপলেসটাকে বলা হয় পাইথাগোরাস ট্রিপলেস। সেটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে তোমার উল্টো করলাম, এটা হচ্ছে ডায়াগোনাল যেটা আর কি ত্রিভুজের। এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রেও কি বলতে হবে যে তোমাদের ট্রিপলেসের কি করতে হবে, যে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা অটোমেটিকলি কি হবে 5 হবে। কি বললাম, এটা 3 হলে এটা 4 হবে 5 হবে, অর্থাৎ যদি 3 4 5 অতিভুজ অবশ্যই 5 হতেই হবে। এইখানেও দেখো তোমরা এখানে যে উত্তরটা পেয়েছো 15, তাহলে কত ছিল 3 ছিল 4 ছিল, তার মানে 3 ছিল, অর্থাৎ 3 কত ছিল এখানে যদি 12 হয়, এখানে কত হয়েছে 9, তার মানে প্রত্যেকটা সংখ্যাকেই 3 দিয়ে গুণ করেছে না, এটা 5। দেখো এখানে 4 হলে 4 হলে তাহলে এটা 5 হয়ে যাবে। এইবার দেখো প্রত্যেকটারই কি করছে, এখানে 4কে 3 দিয়ে গুণ করেছে, 3কে 3 দিয়ে গুণ করেছে 9 আসছে, এখানেও 5কে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 15 হয়ে যাবে। অর্থাৎ পাইথাগোরাস ট্রিপলেট যদি তোমরা মুখস্থ করে থাকো, তাহলে তোমাদের কি হবে এই ধরনের অঙ্কগুলি এত মানে ডিটেলসে তোমাদের কি করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে না। আর এটা অতি অবশ্যই তোমাদের কি করা দরকার, মুখস্থ করা দরকার। অর্থাৎ কি
তিন 3 4 5, তারপর হচ্ছে কি তা 12 9 12 15, এইভাবে মুখস্থ করে নিতে পারো। নেক্সট প্রশ্ন, আজকের সেটের এইটাই সর্বশেষ প্রশ্ন। তোমাদের 15টি প্রশ্ন নিয়ে এসেছি। 30টি আনতে পারি না, কারণ হচ্ছে একটা 30টি অঙ্ক করাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। তো নেক্সট এইভাবেই 15টি করে নিয়ে আসবো, তোমরা প্র্যাকটিস করো আমার সাথে। বলছে দেখ এই প্রশ্নটা দেখো, 15 নাম্বার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, বলছে মান নির্ণয় করো। বলছে cos 12 ডিগ্রি, cos 84 ডিগ্রি, cos 168 ডিগ্রি প্লাস cos হচ্ছে 96 ডিগ্রি। তোমরা যেহেতু মাধ্যমিক লেভেল থেকেও প্রশ্ন করে, cos থিটা sin থিটা ট্রিগোনোমেট্রির থেকেও বেশ ভালোই প্রশ্ন থাকে, 4-5টা প্রশ্ন পেয়ে যেতে পারো। সার্বিক ওভারঅল সিলেবাসটাকে কি করে এনটিপিসি কমপ্লিট করে, রাজ্য সরকারের পরীক্ষার মতো নয়, সার্বিকভাবেই সব সুন্দরভাবে পরীক্ষাটা হয়। আর তোমরা প্রত্যেকেই কি করো, পরীক্ষার জন্য খুব দারুণভাবে প্রস্তুতি নাও। আর আমরা যে প্র্যাকটিস সেটগুলি করাচ্ছি সেগুলি তোমরা অতি অবশ্যই কি করবে, প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য খুব কাজে লাগবে আশা করছি। তোমাদের টাইম দিচ্ছি, কয় সেকেন্ড টাইম দিচ্ছি? 15 সেকেন্ড। করো। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো একটু কেয়ারফুলি ভাবে দেখো। cos 12 ডিগ্রি প্লাস cos 84 ডিগ্রি প্লাস, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? cos হচ্ছে কত বলছে, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমাদের 12 ডিগ্রি প্লাস cos এখানে যেহেতু কি বলছে 96, তাহলে কি করা যায়, এটাকে 96 কত থেকে মাইনাস করা যায়? 180 থেকে। 180 থেকে তোমরা কত মাইনাস করবে? হ্যাঁ 84 করো, 84 ডিগ্রি মাইনাস করে দাও। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি পাবে? তোমরা যেটা পাবে সেটা হচ্ছে cos 12 ডিগ্রি প্লাস cos 84 ডিগ্রি। এইবার এই ক্ষেত্রে যেহেতু এটাকে উল্টা করে লিখলে কি হয়, 180 থেকে মাইনাস করতে পারি, কারণ এই যে প্লাস মাইনাস, এই যে তোমাদের ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ আর অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষের যেটা মান হয়, তোমরা ত্রিকোণমিতিতে করেছো, সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, সেই মানটা লাস্টের মানটাকে নেওয়া হয় মাইনাস, তখন সিম্বলটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে -12 ডিগ্রি মাইনাস কত হচ্ছে, cos 84 ডিগ্রি। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এখান থেকে +12 cos 12 ডিগ্রি মাইনাস cos 12 ডিগ্রি প্লাস cos 84 ডিগ্রি মাইনাস cos 84 ডিগ্রি, তাহলে তুমি রেজাল্ট কত পেলে? 0 পেলে না, লাড্ডু পেলে না? তাহলে মনটা কেমন লাগে? এত কিছু ক্যালকুলেশন করে আনসার আসলো কি 0। কিন্তু তাতেও তোমরা যদি সঠিকভাবে করে আসো, সেখানে কি পাবে, সঠিক নাম্বার পাবে। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। বি নাম্বারে দেওয়া আছে 0। এই ছিল তোমাদের 15টি প্রশ্ন। আশা করি আজকে যে তোমাদের যে অঙ্কগুলি করালাম, সেই অঙ্কগুলিতে কারো যদি কোনো রকম ডাউট বা বুঝতে অসুবিধা থাকে, তোমরা অতি অবশ্যই আমাদের কি করবে, কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের কি ধরনের মানে ক্লাস দরকার, তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের প্রয়োজনীয়তাটা কি, সেই টপিকের উপরেই আমরা কি নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসব। তো প্রত্যেকেরই
তোমাদের পরীক্ষা যাতে খুব সুন্দরভাবে দিতে পারো তার জন্য কি করছি, আশা রাখছি। আজকের জন্য এটুকুই, পরের দিন আবার দেখা হবে।